আশিকে রাসূলদের জন্য সবচেয়ে আনন্দের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। সৃষ্টির আদি থেকে প্রত্যেক যুগে মহান রব্বুল আলামিন প্রতিটা কওমে নবী রাসূল প্রেরণ করেছেন। নবীগণ রাসূলগণ বিভিন্ন গোত্রতে প্রেরণ করেছেন, কিন্তু উনি একমাত্র রাসূল যিনি সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসাবে জগতের তাশরীফ নিয়েছিলেন। আল্লাহ যাকে রহমত বরকত হিসেবে প্রেরণ করেছেন, সেই রহমতটা পাওয়া কি আমাদের জন্য আনন্দের নয়? সুতরাং জগৎ এই রহমত লাভ করে ধন্য হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলকে ভালোবাসার নাম ঈমান। আজকে সকাল থেকে বিভিন্ন উলামায়ে কেরাম বক্তারা এই প্রসঙ্গে আজকের দিনে রহমত বরকত সম্বন্ধে প্রচুর আলোচনা করেছে। ইসলাম শান্তির ধর্ম এই সম্বন্ধে বলেছে, কিন্তু কেন আমরা ধর্ম করে শান্তি পাচ্ছি না? আমাদের গলতটা কোথায়? শান্তির দূত কোনো কিতাব নয়, শান্তির দূত কোনো গ্রন্থ নয়, শান্তির দূত মহামানব রব্বুল আলামিন শান্তির দূত হিসেবে রাসূলকে প্রেরণ করেছেন, কিতাবকে নয়। রাসূলকে ছেড়ে দিয়ে কিতাব ঝরে ধরলে শান্তি পাবেন না। আমাদের গলত হয়েছে, আমরা রাসূলকে ছেড়ে দিয়েছি, নামাজকে জড়ায় ধরেছি। রাস্তায় বের হন, গাড়ির পিছনে লেখা নামাজ কায়েম করুন, নামাজ বেহেশতের চাবি। কে রাসূলকে ধরুন লিখতে পারলেন না? নামাজি আপনার বেহেশতের গেটটা খুলে দিবে নাকি? সাফায়েদের কান্ডারি রাসূল, সারা দিলেন রাসূলে, রহমতের ভান্ডার রাসূলের হাতে, সম্পদের ভান্ডার রাসূলের হাতে। রাসূল বলেন, সমস্ত ধনভাণ্ডারের চাবি আমার হাতে। সেই ধনভাণ্ডারের চাবি যার হাতে, তারে ছেড়ে দিয়ে সারা দুনিয়ার মুক্তি যার হাতে, তাকে ছেড়ে দিয়ে আমরা ছুটছি কিতাবের দিকে। বাহ, কি সুন্দর ধর্ম করতেছি। আমার নিজের মনে প্রশ্ন ছিল, ধর্ম করে শান্তি পাচ্ছি না কেন? আমাদের গলদরা কোথায়? খুঁজতে গিয়ে দেখেছি আমাদের সমূল জায়গায় নষ্ট। যেমন আমরা বিশ্বাস করি ঈমান অর্থ শান্তি। ঈমান অর্থ কি বলেন তো? ঈমান অর্থ কি? আল ঈমানু নূরুন, নূর অর্থ বিশ্বাস নয়। ঈমান বলতে নূর, জ্যোতি, আলোকে বোঝায়। হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মোবারক কাটতে গিয়ে সামনে দাঁড়ানোর পরে রাসূল সিরাজা মুনিরা নূর থেকে যখন তাকে দিয়ে ঈমানের নূর জ্বালিয়ে দিলেন, ওমর যখন নিজের সিনার ভিতরে দেখতে পেলেন ঈমানের নূর রাসূলের রূপে জ্বলছে, কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গেল। ঈমান এনেছিলেন। ঈমান অর্থ নূর, জ্যোতি, আলো। আলোটা ধারণ করতে হয় হৃদয়ে। যতক্ষণ না হৃদয়ে ঈমানের নূর প্রজ্বলিত হবে, আপনি যত বেশি ইবাদত বন্দি করেন সবগুলাই যাবে। ইবাদতের কোনো মূল্য নেই। যার ঈমান নাই তার ইবাদতের কোনো মূল্য নেই। প্রথম শর্ত, আমাকে ঈমানদার হইতে হবে। এই কারণে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য বিরাজ। যিনি মুমিন, নামাজে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আমাদের দেশে নামাজের অভাব নেই। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, কয়দিন নামাজে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে?
সাক্ষাৎ দেখা হয়েছে নাকি? নামাজ যদি মুমিনের সাথে মেরাজ হয়, রাসূলের বাণী যদি সত্য হয়, তাহলে নামাজ পড়ে তো পরকালে আল্লাহর দেখার কথা বলে দেয় যে এখন নামাজ পড়েন, সাক্ষাৎ হবে পরকালে। রাসূল দেবতা বলেন, রাসূল বলছেন নামাজ মুমিন ব্যক্তির জন্য মিরাজ। মুমিনটা তো পরকালে হবে না, ইহকালে। সুতরাং ইমানের নূর হৃদয়ে ধারণ করেন। আমরা বলি নামাজের দাঁড়াইবার আগে খেয়াল কালবে, কাল আল্লাহ দিকে, আল্লাহকে হাজের নাজের ভয় জেনে চেষ্টা করুন। আমরা আপনাকে স্মরণ করে দিচ্ছি, কলবের দিকে খেয়াল করুন। দেখেন ইমানের নূর জ্বলছে, এই নূর শিখে মোলে রব্বুল আলামিন, তাকে দেখে চেষ্টা করুন। পরিষ্কার? তাকে দেখে তার কদম মোবারকে সেজদা করুন। সুতরাং মুমিন না হওয়া পর্যন্ত আমরা যত ইবাদত বন্দেগী করি কোনো মূল্য হওয়ার কথা না। এই কারণে এত মাসলা, এত কিতাব, এত ধর্ম করেও আমরা বিপদগামী হয়ে আছি, কোনো শান্তি পাচ্ছে না। সম্মানিত আশিক রাসূলেরা সারা পৃথিবীর মুসলমানদের জিজ্ঞাসা করেন আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখলে ঈমানই থাকে না। তো আমার প্রশ্ন ছিল, আল্লাহকে দেখলে যদি ঈমানই চলে যায়, তাহলে শয়তানকে দেখলে কি মানুষ ঈমানদার হবে? আসলে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, ওনারা কি দুনিয়া থাকতে আল্লাহকে দেখেছে না পরকালে? আমরা কেন পরকালে দেখতে যাব? আমরা তো দুনিয়াতে থেকেই দেখার কথা। যে যুগে জ্ঞান বিজ্ঞানে মানুষ সবচেয়ে পিছনে ছিল, অজ্ঞের যুগ বলা হয়েছে, ওই সমস্ত যুগের মানুষও তো আল্লাহকে দেখেছে, আল্লাহর পরিচয় লাভ করেছে, আল্লাহর নির্দেশে ধর্মকর্ম করেছে। যারা আল্লাহর নির্দেশে ধর্ম কর্ম করেছে তাদেরকে নবী রাসূল মুমিন বলা হয়। সম্মানিত আশিক রাসূলেরা, বিজ্ঞানের চরম উন্নত যুগের মানুষ কি আল্লাহকে দেখবে না? তারা কি বেহেশতে গিয়ে দেখবে? কি কাজ করবে কোন দিকে? আসলে আল্লাহর অস্তিত্ব নষ্ট করে দেওয়া হয়েছে। নবীদের শিক্ষা, রাসূলদের শিক্ষা, আউলিয়া কেরামদের শিক্ষা জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মাধ্যমে কারবালায় প্রথম দফা ইসলাম ধ্বংস হয়েছে, এবং এরপর থেকে উমাইয়াদের খেলাফতকালে ইসলামকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে আব্বাসীদের খেলাফতকালে, ধ্বংস করা হয়েছে ব্রিটিশ শাসনামলে, ধ্বংস করা হয়েছে ওয়াহাবিদের শাসনামল থেকে। মানে বাচ্চা, সৌদি বাচ্চার শ্বশুর জামাই মিল্লা ওয়াহাবি মতবাদ প্রচার করে আরেক দফা ধ্বংস করেছে। এইভাবে 4 দফা ধ্বংস করতে করতে আল্লাহরে বানাইছে নিরাকার, এবং আল্লাহ দিদার বানাইছে পরকালে। আমরা যখন কোরআনের উপরে গবেষণা এবং সাধনা করেছি, আপনারা জানেন, আমি আগেও আপনাদেরকে বলেছি, আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমি আল্লাহকে দেখেছি। এছাড়া দেওয়ানবাগির আর কোনো বদনাম বেরোবে না। কি বদনাম? আল্লাহকে দেখছে। আল্লাহকে দেখে কি একটা দুঃসংবাদ, খারাপ সংবাদ? আমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ, দেওয়ানবাগি আল্লাহকে আকার বলে, শিরকি কথাবার্তা। আল্লাহ কি নিরাকার কোনদিন ছিলেন? আল্লাহ নিরাকার ছিলেন? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহর অস্তিত্বের উপরে আমরা কিতাব লিখছি, এখনো কাজ করতেছি। প্রথম লিখেছিলাম সত্যি কি আল্লাহকে দেখা যায় না, সম্ভবত 99 সালে না, এটা প্রকাশ করেছি। এরপর থেকে সাধনা করছি, আল্লাহর পরিপূর্ণ রূপ সংক্ষেপে লেখা হয়েছে, কোরআনের আলোকে জীবন বিধান লিখে এর বাস্তবতা প্রকাশ করব। গবেষণা করতে করতে কোরআনে এত বেশি আল্লাহর জাত পাকের আয়াত খুঁজে পেয়েছি,
এত বেশি, মানে আল্লাহর অস্তিত্বের উপরে, আল্লাহর দুই চোখ, আল্লাহর চেহারা, আল্লাহ কথা বলেন, আল্লাহ এক, আল্লাহর দুই হাত, আল্লাহর দেহ মুবারক, আল্লাহর রুহ মুবারক, আল্লাহর কদম মুবারক, এত বেশি আয়াত পেয়েছি যে আপনারা জীবনে কল্পনাও করতে পারবেন না, এত কথা কোরআনে আছে। এটা কোনটা, এই কোরআন কি দেওয়ানবাজি? এই কোরআনই তো যে কোরআন আপনারা তেলাওয়াত করেন। আর এই মাটির নিশ্চিত খনি, যিনি খনি আবিষ্কার করতে পারে সেই খনির তথ্য পায়, রত্ন পায়। আর যে চাষাবাদ করে সে কি খনির সংবাদ বলতে পারবে? এই কোরআনই তো আল্লাহ তত্ত্বের খনি। এত বেশি আয়াত পেয়েছি, যেমন আল্লাহর কদম মুবারকের উপরে সমস্ত কোরআনে আমরা দুইটা আয়াত পেয়েছি। একটা আয়াত হলো হাসরের দিন মহান রব্বুল আলামিন জান্নাতি জাহান্নামীদেরকে ফয়সালা করে দেওয়ার পরে প্রথমেই আল্লাহ যাবেন জাহান্নামে। ওই যারা বেহেশতে দেবেন এদের চেহারা দেখতে আল্লাহ চাইতেছে না। আল্লাহ যাবেন প্রথমেই জাহান্নামে, আল্লাহর মনে পড়বে জাহান্নামের কথা। জাহান্নামে গিয়ে জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, হে জাহান্নাম, তুমি পরিপূর্ণ হয়েছ কি? কোরআনের আয়াতুল হালমিম মাজিদ, হে জাহান্নাম, তুমি পরিপূর্ণ হয়েছ কি? জাহান্নাম বলবে, দয়াময়, আরো আছে কি? রাব্বুল আলামিন আরেক দল জাহান্নামকে জাহান্নামে পাঠাবে, কিন্তু জাহান্নাম পূর্ণ হচ্ছে না। তখন রাব্বুল আলামিন নিজের ডান কদম মুবারক জাহান্নামে প্রবেশ করে, মানে করাবেন, অর্থাৎ নিজে প্রবেশ করবেন। আল্লাহ যে জাহান্নামে প্রবেশ করবেন, এই জাহান্নাম কি জাহান্নাম থাকবে না জান্নাত হয়ে যাবে? ওই জাহান্নামে যাইতে চান না, যেখানে আল্লাহ দিদার দিবে, এটা ভালো লাগে না কি? ওই জন্য ভালো লাগে না। যদি আল্লাহ দেখে ফেলেন, সম্মানিত আশিক রাসূলেরা, আমরা সমাজের ব্যাপারে দেখতে পাচ্ছি, সমাজে পিতা মাতার সবচেয়ে অবাধ্য দুষ্ট ছেলে যেটা, এটাকে যদি পুলিশে ধরে নিয়ে পিঠায়, মা বাপ এত অভিযোগ, এত নালিশ দিল, যখন দেখে যে পুলিশে ধরে নিয়ে যায়, মা বাবার আর হুঁশ থাকে না ছেলের জন্য। কি বলে, হুঁশ থাকে? পাগল হয়ে যায় ছেলেকে কেমনে উদ্ধার করবে, রক্ষা করবে। যেখানে যা পায়, যার কাছ থেকে যা চাই না, বাচ্চাও আমার ছেলেকে। পিতা মাতা থেকে মহান রব্বুল আলামিন বন্দাকে 70 গুণ বেশি ভালোবাসেন। তার এই ভালোবাসার পাত্র মানুষ, এই মানুষকে জাহান্নামে দিয়ে তিনি যে কি শান্তিটা পাবেন বুঝতেই পারেন? কি শান্তি পাবেন? জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে তিনি পেরেশান হয়ে যাবেন তাদেরকে দেখার জন্য। কি অবস্থা? তখন মহান রব্বুল আলামিন জাহান্নামের কাছে প্রথম ছুটে যাবেন, জান্নাতে নয়। জাহান্নামের কাছে গিয়ে বলবেন, হালমিম মাজিদ, হে জাহান্নাম, তুমি পরিপূর্ণ হয়েছে কি? জাহান্নাম বলবে, আরো আছে কি? রব্বুল আলামিন তার ডাইন কদম মুবারক দিয়ে জাহান্নামে প্রবেশ করবেন। জাহান্নাম জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। চলেন একটু জাহান্নামের কাজটা করি। যে জাহান্নামে গেলে আল্লাহরে দেখা যায়, আল্লাহকে পাওয়া যায়, এই জাহান্নামের কাজটা করতে এত কষ্ট কেন? অর্থাৎ আল্লাহর কথা বললি তার বিরুদ্ধে যুদ্ধ, অপরাধ সবকিছু শুরু হয়ে যায়। যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, ধরো মারো। প্রত্যেক যুগে যিনি আল্লাহর কথা বলেছেন, তার শান্তির জগতে অশান্তির সৃষ্টি করেছে। এই শান্তির দুনিয়াতে তার জন্য অশান্তির বিভীষিকার সৃষ্টি করা হয়েছে। এটা তো তার চরম জাহান্নাম। তাই রাসূল বলেছেন, মুমিনদের জন্য এই দুনিয়া, আর দুনিয়াও সিজনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন। দুনিয়া মুমিনদের জন্য
জেলখানা জাহান্নাম, আর কাফেরদের জন্য বেহেশত। সুতরাং লড়না একটু জাহান্নামই যায়, তবু দেখি চেষ্টা করে মুমিন হইতে পারি। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারছি? আমার কথা বেশ গোছ লাগে, লাগবে তো, আমি তো আল্লাহর কথা বলি। আমি তো আপনি বেহেশতে পাঠাতে পারবো না, তবে আমি আল্লাহর সাথে পরিচয় করাই দিতে পারবো। আমি আপনাদেরকে রাসূলের হাতে উঠাই দিতে পারবো। আপনি যদি রাসূলকে পান, মানুষ আপনাকে কটুবাক্য দেওয়ার যত কষ্ট দেয়, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আরো কঠিন আগুন যদি আপনাকে জ্বালায়, তারপর দেখবেন ওই আগুনের নীলিখান শিখের মধ্যে আল্লাহর কদম মুবারক। সুতরাং আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন। আল্লাহকে কিভাবে মহব্বত করবেন? আল্লাহ তো নিরাকার, আল্লাহকে তো দেখা যায় না। আমরা গবেষণা করে কোরআনে রুহের উপরে 20টা আয়াত পেয়েছি। কোরআনে 20টা আয়াত আছে রুহু। ইয়াসআলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমরি রাব্বি নাফাকতু ফীহি মিন রুহি। 20টা আয়াত গবেষণা করে আমরা দেখেছি, রুহু বলতে যতগুলো আয়াত কোরআনে অবতীর্ণ হয়েছে সবগুলাই আল্লাহ। তাহলে আপনাদের ভিতরে রুহ নাই? আছে না নাই? তো আপনারা ভিতরে রুহ যে আল্লাহ বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? করেন না? যখন আল্লাহ বিশ্বাস করে সাধনা করবেন এবং বিদ্যা শিখবেন কিভাবে আল্লাহতে পৌঁছা যায়, তখন কিন্তু আপনার জন্য দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। হবে না? হবে না? অর্থাৎ বাধা বিপত্তি, বদনাম, কুৎসা, ঝগড়া, বিবাদ, আপনার বিরুদ্ধে যত ফতোয়া আছে ইনশাআল্লাহ সব শুরু হয়ে যাবে। তো আপনার জন্য শান্তির দুনিয়া জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। আপনি যদি সাধনা করেন, মঞ্জিলে মকসদে বসতে পারেন, তখন দেখবেন ওই ডাইন কদম মুবারক আপনার সামনে চলে আসছে। আমরা জানতাম আল্লাহ নিরাকার, কিন্তু শুধু আল্লাহর কদম মুবারকের 2টা আয়াত আছে। এই প্রতিটা আয়াতের সমর্থনে হাসরের দিন আল্লাহ জাহান্নামে কদম মুবারক প্রবেশ করে দিবেন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 26টা হাদিস বর্ণনা করেছেন এবং হাসরের দিন রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের সামনে ওনার পায়ের গুছা থেকে কাপড় মুবারক সরাবেন। হাসরবাসীরা ওনার কদম মুবারকের আলো দেখে মানে বেহাল বেকার হয়ে যাবে। তখন সবাই সেজদায় লুটে পড়বে, পায়ের গুছা কাপড় সরালে এই আলোতে সব আলোকিত হয়ে যাবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূল বলেন, আমরা বোধহয় 16টা হাদিস পেয়েছি। তো আমরা যে তাফসীর লিখছি, তাফসীরটা আমরা করতেছি এইভাবে, আল্লাহর বাণীর সবচেয়ে উত্তম ব্যাখ্যা জানেন রাসূল। এর চেয়ে বড় মুফাসসির জগতে নেই। আল্লাহর বাণীগুলার প্রতিটা আয়াতের ব্যাখ্যায় আমরা রাসূলের জবানে প্রকাশ করেছি ওই হাদিস দিয়া। রাসূলের থেকে কোন সাহাবা শুনেছে মানে পরস্পরাই সবার সনদ বর্ণনা করি আমরা ওই তাফসীরের কিতাব লিখতেছি। এখন তাফসীরের কিতাব লিখতে গিয়ে দেখি আল্লাহ যে আকরাম, এত হাজার হাজার দলিল থাকার পরে আমাদের মাঝে আল্লাহকে নিরাকার কে করলো? বলেন তো, আমরা ইবাদত করি কি আল্লাহকে পাওয়ার জন্য না, হারাইবার জন্য না, পাওয়ার জন্য? আপনি ইবাদত করে আল্লাহকে পাইলেন, কি পাইলেন আপনি দেখবেন না? দেখবেন না? দেখবেন না? এটা কি অবাস্তব পাওয়াটা? 1 মাস দিন মজুর যদি কাজ করে মাসের শেষে মাইনেটা পাই না? পাই না? এটা তো হাতে টাকা পাই। আপনি রব্বুল আলামিনের গোলামি করলেন 1 বছর, সারা জীবন ইবাদত করে আল্লাহকে পাইলেন, পাওয়ার পরে কিছুই দেখলেন না,
কিছুই বুঝলেন না যে কি পেলেন। মনে রেখে নিরাকারকে দেখা যায় না।